আচ্ছা, পিএসপি দিয়ে আমরা যখন প্রজেক্ট শুরু করব, তো আমরা যেহেতু বেসিক ক্রুড অপারেশন শিখছি, মানে ডাটাবেসে কীভাবে ডাটা নিয়ে যাইতে হয়, নিয়ে আসতে হয়, এডিট আপডেট ডিলিটে কাজ করতে হয়, তারপরে আরও অনেক কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে এসকিউএলের জয়েনগুলো শিখতে হয়, সেটা আমরা প্রজেক্টে শিখবো, এই জন্য অধিকার যায় নেই। তো আমরা একটা নিউজ অথবা ব্লগ সাইট তৈরি করার জন্য যে মডিউল দরকার পড়ে, তো মূল কথা হচ্ছে প্রজেক্ট কোনো একটা ক্লায়েন্টের যখন কোনো রিকোয়ারমেন্ট আসে, সেই রিকোয়ারমেন্টকে অ্যানালাইসিস করতে হয়। তো আমরা বলতেছি যে আমরা একটা নিউজ অথবা ব্লগ সাইট তৈরি করবো, সেই ব্লগ সাইটের মধ্যে কী কী মানে মডিউল থাকবে, মানে ফাইনালাইজ করতে আমাকে মডিউল ফাইনালাইজ করতে হবে। যেহেতু এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট, আসলে প্রত্যেকটা ওয়েবসাইটই কন্টেন্ট ম্যানেজমেন্ট, দিন শেষে যাই কর না কেন, ই কমার্স সাইট করতে গেলেও আপনাকে প্রোডাক্ট আপডেট ডিলিট করতে হবে, কাস্টমার অর্ডার নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ, কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ থাকবেই। তো ব্লগ আর নিউজের ক্ষেত্রে দেখবেন কন্টেন্ট ম্যানেজমেন্ট প্রথমে থাকবে অবশ্যই সিস্টেমের একজন কি অথেন্টিকেশন ইউজার থাকবে, মানে অ্যাডমিন পার্ট তো থাকবে, যারা হচ্ছে যে হচ্ছে ওয়েবসাইটের ওনার বলি বা যেটাই বলি, তারা তো মূলত আসলে ওয়েবসাইটটা মেনটেন্স করবে, তাই না? সেই ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ইউজার অথেন্টিকেশন অ্যান্ড রোলসের বিষয়টা আমরা লারাভেলে যাবো, বা ড্র পিএসপিতে রোলসে যাচ্ছি না। রোলস হচ্ছে একটা অ্যাপ্লিকেশনে ধরুন 10 জন কাজ করতেছে, 10টা ডিপার্টমেন্ট কাজ করবে, হ্যাঁ, বড় বড় ইআরপিতে এরকম থাকে, যে একই সফটওয়্যারে বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা আলাদা কাজ করে, তাদের আলাদা আলাদা সেকশন থাকে, এমপ্লয়ি থাকে তাদের। তখন দেখা যাচ্ছে যে এই অ্যাপ্লিকেশন কে কতটুকু কাজ করতে পারবে, হ্যাঁ। যেমন আপনাদের এসএমএস আমি অ্যাটেন্ডেন্স নিই, অ্যাটেন্ডেন্সে আমি যখন টিচার হিসেবে লগ ইন করি, তখন আমাকে জাস্ট 2টা মেনু দেখায়, হ্যাঁ, শুধু আমি অ্যাটেন্ডেন্স নিতে পারি, এডিট করতে, এতটুকু হচ্ছে আমার পারমিশন। রোলস হচ্ছে একটা রোলসের এগেনস্টে অ্যাপ্লিকেশন বিভিন্ন পারমিশন দেওয়া, যে এই রোলে যারা যারা থাকবে তারা কতটুকু অ্যাক্সেস পাবে, সেটা হচ্ছে এটার কাজ। তো মূল বিষয় হচ্ছে তাহলে ইউজার তো থাকবে, ইউজার অথেন্টিক ম্যানেজমেন্ট তো থাকবে, একটা ইউজার তৈরি করা, ইউজার অ্যাড করা, মানে সিস্টেমে অ্যাডমিনটা করবে, সেটাই বলছে এখানে। ইউজার রেজিস্ট্রেশন থাকবে, লগ ইন থাকবে, পাসওয়ার্ড রিকভারি অপশন থাকতে পারে, অনেকটা পাসওয়ার্ড সে ভুলে যেতে পারে, পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড থেকে রিসেট করার অপশন থাকতে পারে। তারপরে কি থাকবে, অ্যাডমিন থাকতে পারে, এডিটর থাকতে পারে, অথর থাকতে পারে। একটা নিউজ সাইটে অবশ্যই একটা মেন অ্যাডমিন থাকবে, তারপর এডিটর যারা হচ্ছে নিউজ দেয়, তারপর সেটা কি সম্পাদকের কাছে যায়, সে আবার ভেরিফাই করলেই না সাইটে পাবলিশ হবে, তাই তো? আবার কি থাকতে পারে, ইউজার্স অথর থাকতে পারে, আবার নর্মাল ইউজারও থাকতে পারে, যারা আপনার সিস্টেমে হচ্ছে কি করবে, কমেন্ট করতে পারে না, বিভিন্ন নিউজে কমেন্ট করতে গেলে কী করতে আমাকে রেজিস্ট্রেশন করতে হয় না, মানে লগ ইন ছাড়া তো কমেন্ট করতে দেয় না, এইটাই। এরপর আসতেছে দেখেন পোস্ট ক্রিয়েশন ম্যানেজমেন্ট। আপনার সিস্টেমে একটা পোস্ট থাকবে, পোস্ট বলতে আমি যে নিউজটা করতে সেই নিউজের টাইটেল থাকবে, সেটার জন্য এখানে ওই যে তারা এডিটরের কথা বলছে, সেটা আমরা পরে দেখবো। পোস্টের সাথে ইমেজ আসতে পারে, ভিডিও আসতে পারে, হ্যাঁ, এমবেডেড মিডিয়া লিঙ্ক থাকতে পারে, সেটা বলছে এখানে। শিডিউল পোস্টও থাকতে পারে, সেগুলো পরে, এগুলো পরে শিখবেন আপনারা। ড্রাফট, রিভিউ, পাবলিশিং, কয়েকটা স্টেপ থাকতে পারে। পোস্ট লিখে সাবমিট করলেই যে হয়ে যাবে বিষয়টা তা না। আবার বড় বড় প্রতিষ্ঠানে কি হয়, যে অথর যে একজন একজন সাংবাদিক সে নিউজ করলো, সেই নিউজটা যাবে কি তার ডিপার্টমেন্টের হেডের কাছে, ডিপার্টমেন্ট হেড কী করবে, সেটা ভেরিফাই করবে, ভেরিফাই করার পর সে আবার সে আরেকটা জায়গায় সেন্ড করলে সে যাবে মানে মেন সাংবাদিকের কাছে, সে ভেরিফাই করে ওকে করলে দেন কি পাবলিশ করতে পারবে, তাই না? অনেক কটা প্রসেস থাকে। তো ক্যাটাগরি থাকতে পারে, ট্যাগ থাকতে পারে, এই যে প্রত্যেকটা নিউজে বললাম এই যে ট্যাগ কী জিনিস, ট্যাগ হচ্ছে সহজে খুঁজে পাওয়া, যেমন আমি রাজধানীতে ক্লিক করলাম, তাহলে এই রিলেটেড যত নিউজ আছে সব নিউজ এখানে চলে আসার কথা। হুম তো সেই জিনিসটা এখানে বলছে যে ট্যাগ থাকবে, পোস্ট ভার্সনই থাকতে পারে, আপাতত এটা দরকার নেই আমার। পোস্ট এক্সপায়ারিটি, হ্যাঁ, আলোচনা করছে। ইউজার ইন্টারেকশন, কমেন্ট সেকশন থাকতে পারে, সোশ্যাল মিডিয়া শেয়ারিং, মানে শেয়ার করার অপশন থাকতে পারে, ইউজারের প্রোফাইল থাকতে পারে, সাবস্ক্রিপশন নিউজ লেটার থাকতে পারে, যেমন হচ্ছে একটা নিউজ হওয়ার সাথে সাথে আমার সিস্টেমে কেউ যদি রেজিস্টার থাকে, তাদের কাছে মেল পাঠিয়ে দেওয়া নতুন পোস্ট হয়েছে। তো এইগুলো লারাবেলি ম্যানেজ করা অনেক সহজ, বা ড্রপ ইস্যুতে করতে গেলে অনেক কোড বেশি লিখতে হবে। নেভিগেশন ডিজাইন, এরপর বাকি যে জিনিসগুলো এসইও রিলেটেড কিছু কাজ, হ্যাঁ, এখানে আলোচনা করছে। সিকিউরিটি, তারপর ব্যাকআপ, অনেক কিছু এখানে আলোচনা করছে। আসলে একটা প্রজেক্টে যত কিছু লাগে সব কিছু এখানে দেওয়া আছে। পোস্ট অ্যানালাইসিস, গুগল অ্যানালাইটিক্স, মাল্টি ল্যাঙ্গুয়েজ, যদি মানে মাল্টিপল ভাষার ল্যাঙ্গুয়েজ, মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতে হয়। মিডিয়া ম্যানেজমেন্ট, আপনারা যে ইমেজগুলো আপলোড করবে সেইটা, অ্যাডভান্স ফিচারের মধ্যে আরও অনেক কিছু, কাস্টম পোস্ট, রিলেটেড পোস্ট, হ্যাঁ, তারপরে কন্টেন্ট ইম্পোর্ট এক্সপোর্ট, তো অনেক ফিচার থাকে, নোটিফিকেশন থাকে, অ্যালার্ট, এক্সটার্নাল ইন্টিগ্রেশন যদি লাগে, মেনটেন্যান্স, আপডেট। তো মোটামুটি ওভারঅল সে কিন্তু সব আলোচনা করছে একটা। তো একটা প্রজেক্ট হওয়ার জন্য তো বেসিক যে ফিচারগুলো যদি আমরা চিন্তা করি, আমরা নতুন একটা ডায়াগ্রাম নেই। তো যেটা বলতেছিলাম যে একটা ফ্রেশ প্রজেক্টে কাজ করার জন্য যদি ডায়াগ্রাম থাকে তাহলে কী হবে, তো পরবর্তীতে কোনো ডেভেলপার যদি এটাতে কাজ করে, সে এই ডাটাবেজের ইআরডিটা দেখলেই বুঝতে পারবে যে আসলে কয়টা টেবিল আছে, কোন টেবিলের সাথে কি রিলেশন আছে, সেটা জানতে হবে। তাহলে এখানে আমরা PWDS 54 আন্ডারস্কোর নিউজ ডিবি আন্ডারস্কোর ইআরটি, জাস্ট আমি আমার মতো করে দিলাম, হ্যাঁ, জাস্ট একটা নতুন ডায়াগ্রাম নিলাম। তাহলে প্রজেক্টের
আমরা জাস্ট প্রাথমিক কনসেপ্ট আমি এটা ছাড়াই শুরু করতে পারতাম, বাট আপনারা কীভাবে করবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছি। তাহলে আমাদের এখানে যে মেন ফিচারে যেটাই বলুক না কেন, আমি যদি এখন এখানে আসি নতুন একটা প্রজেক্ট শুরু করি, তাহলে আমরা এখান থেকে আজকে তো প্রজেক্ট শুরু করব। নিউজ ওয়েবসাইট রিকোয়ারমেন্টস। তো প্রথমে যে জিনিসটা আসবে, আমার সিস্টেমে অবশ্যই একজন ইউজার টেবিল থাকবে। কী থাকবে? ইউজার অর অ্যাপ ম্যানেজমেন্ট এম এ। তারপরে কি থাকবে? ক্যাটাগরি থাকবে, মানে বিভিন্ন ক্যাটাগরি নিউজ থাকবে। এরপরে কি থাকবে বলেন তো? ট্যাগ থাকবে, তাই না? তাহলে ট্যাগ নামে একটা মডিউল হবে, ট্যাগ। এরপরে কি থাকবে? পোস্ট, মেন যে জিনিসটা বা নিউজ যেটা বলে, আর্টিকেল বলতে পারি, পোস্ট বলতে পারি, যে যে নামে আর্টিকেলও নিতে পারেন, পোস্ট। আর 5 নম্বরে যেটা থাকবে হচ্ছে পোস্ট ট্যাগ। এটা হচ্ছে একটা পোস্টের মাল্টিপল ট্যাগ। আপনারা এই কনসেপ্টটা বুঝছেন যে এই যে পোস্টের এগেনস্টে এটাকে কি বলা হয়? ট্যাগ। ট্যাগ মানে তাহলে একটা ট্যাগের মাল্টিপল পোস্ট হতে পারে, আবার একটা পোস্টের মাল্টিপল কি ট্যাগ হতে পারে। এই জন্য দেখেন পোস্টের সাথে প্রত্যেকটা পোস্টের সাথে একাধিক ট্যাগ থাকে। হ্যাঁ, একাধিক ট্যাগ থাকে। এই ট্যাগগুলো দিয়ে নিউজ খুঁজে পেতে সুবিধা হয়। ওকে, তো এই জন্য আমরা এখানে বলতেছি যে আমাদের কি থাকবে? পোস্ট ট্যাগ। এরপরে থাকতে পারে হচ্ছে কমেন্ট থাকতে পারে। যে ইউজার হচ্ছে কমেন্ট করতে পারে, সেক্ষেত্রে কমেন্ট ফিচারটা আমরা নিয়ে আসতে পারি। এরপরে যদি আরও ফিচার হচ্ছে নিউজ লেটার থাকতে পারে, সেটা পরে। আপাতত আমাদের তাহলে এই কয়টা জিনিস নিয়ে কাজ করতে হবে, এই 5টা নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আমরা অ্যাডমিন অথবা ইউজার, তাহলে একটা নতুন একটা টেবিল বানাই। টেবিলের নাম কি দিব বলেন তো? অ্যাডমিন নিতে পারেন আপনার ইচ্ছা, অথবা আমরা ইউজার্স নামে নিলাম। কি নিলাম? ইউজার্স। ওকে, ইউজার্স টেবিলে কি থাকবে? প্রথমে আইডি থাকবে, ইউজারে কি থাকবে? ইন্টিজার অথবা বিগ ইন্টিজার যেটাই বলেন আপনার, কোনো সমস্যা নাই। এরপর ইউজারে কি থাকবে? নেম। তারপরে হচ্ছে নেমটা কি হবে? ভার্কার হবে। তারপর ইমেল, এটাও ভার্কার হবে। এরপর কি থাকবে? পাসওয়ার্ড থাকবে তো অবশ্যই, নাকি? পাসওয়ার্ড। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে কি দিব? স্ট্যাটাস থাকতে পারে, কোন একটা ইউজারকে আমি চাইলে ইনেবল ডিজেবল করে দিতে পারি না? হ্যাঁ, এরপরে হচ্ছে তার ইমেজ থাকতে পারে। হ্যাঁ, এটাও ভার্কার হবে। কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে। আপনি যা যা লাগে পরবর্তী কলামে অ্যাড করতে পারেন, এটা পরে নিব আপাতত এই কটা। এটাও নাল রাখলাম। এটা হচ্ছে ইউজারের ক্ষেত্রে। ইউজারের ভিতরে আবার হচ্ছে আমরা ইউজার টাইপ নামে একটা কলাম রাখবো, টাইপ। হ্যাঁ, টাইপের ভিতর কি হবে? এটা হবে হচ্ছে আমরা এ নাম নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে টাইপের ভিতরে আপনার হচ্ছে 3 টাইপের ইউজার হতে পারে। একটা হচ্ছে ডিফল্ট, হচ্ছে তার থাকবে ইউজার, নর্মাল ইউজার। এরপর কি থাকতে পারে? অ্যাডমিন থাকতে পারে। তারপর কি থাকবে বলেন তো? এডিটর। এই তো। আর হচ্ছে ইউজার। মূলত আসলে এই 3 টাইপের ডাটা থাকবে। এবং আপনাকে সিস্টেমে আমরা লগ ইনের ক্ষেত্রে যখন আমরা করব, এই রোল পারমিশনের যে কথাটা বললাম না, আমরা রোল ধরে তাকে আমরা কি করতে পারি? ড্যাশবোর্ড রিড করতে পারি। লগ ইনের টাইমে সে কি অ্যাডমিন হিসেবে লগ ইন করছে, না ইউজার হিসেবে, না হচ্ছে এডিটর হিসেবে লগ ইন করছে, তখন তাকে স্পেসিফিক পেজে বা স্পেসিফিক অ্যাকশনগুলো আমরা তাকে দিতে পারি। তাহলে হচ্ছে এই 3 ক্যাটাগরির 3 টাইপের ইউজার থাকবে। এটাকে বলতেছি আমরা এনাম। তাহলে এই কয়টা হচ্ছে ইউজার টেবিল। এরপর আসতেছে হচ্ছে ক্যাটাগরি টেবিল। আচ্ছা, ক্যাটাগরি টেবিলে কি থাকবে? ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে সেম একই অবস্থা। ক্যাটাগরি কি থাকবে? নেম, ভার্কার। এরপরে আসবে হচ্ছে ক্যাটাগরি আমরা স্লাগ রাখবো। আর কিছু ক্যাটাগরি ইমেজ যদি কোনো প্রজেক্টে লাগে, অনেক ক্ষেত্রে দেখবেন যে ক্যাটাগরি আইকন থাকে, বিশেষ করে ই কমার্স সাইটে দেখবেন যে ক্যাটাগরি পাশে ছোট একটা আইকনও দেখায়, তখন আপনাকে কিন্তু আইকনটাও রাখতে হবে। ক্যাটাগরিতে আপাতত এই দুইটাই রাখি। যদি কখনো ইমেজ নিয়ে কাজ করতে হয় তাহলে ক্যাটাগরি ইমেজ কলম অ্যাড করতে হবে, তাহলে আপলোড থাকতে হবে। আচ্ছা, এরপরে যেটা থাকবে নিউজের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে অবশ্যই ট্যাগ থাকবে। তাহলে এখানে আমরা আরেকটা টেবিল নিতে পারি, ট্যাগ। ট্যাগ, এটাও হচ্ছে ইন্টিজার। এরপরে হচ্ছে টেবিলের নাম হবে ট্যাগ। ট্যাগ, আমরা ট্যাগ টেবিলে কি থাকবে? ট্যাগের আইডি থাকবে। তারপরে হচ্ছে ট্যাগের এখানে নেম থাকবে, মার্কার। এবার ঠান্ডা হবে মনে হয় মার্কার। আর ট্যাগেরও স্লাগ থাকবে। হ্যাঁ,
স্লাগটা কেন রাখতেছি, স্লাগ হচ্ছে যে আমাদের মানে শর্ট ইউআরএল যদি বলি যে একটা নিউজের ক্ষেত্রে দেখবেন যে এখন অনেক ক্ষেত্রে অবশ্য স্লাগ এসইও ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করার জন্য ট্যাগ ইউজ করা হয়। এই যে পলিটিক্স কথাটা আছে এখানে কিন্তু পোস্টার আইডি বলে না, ক্যাটাগরি আইডি বলছে বলে না, এটাকে বলতেছি ট্যাগ আর কি, আসলে স্লাগ বলতেছি আমরা। তো এইটার জন্য বললাম একটা স্লাগ নামে কলম রাখতেছি। ওকে, এইটা গেল। এরপরে মেন মডিউল হচ্ছে আমাদের, মেন হচ্ছে আর্টিকেল অথবা পোস্ট, যে যেটাই বলে, আর্টিকেলও বলতে পারি আবার কি বলতে পারি, পোস্ট বলতে পারি। তো আমরা এখানে পোস্ট নামে নিলাম, নতুন একটা টেবিল নিব, টেবিলের নাম হবে পোস্ট। তাহলে পোস্ট টেবিলে কি থাকবে বলেন তো, আপনারাই বলেন। পোস্ট টেবিলে পোস্টের আইডি থাকবে, তারপরে কি থাকবে, পোস্টের টাইটেল নাকি ভার্কার, এখানেও স্লাগ থাকবে, পোস্টেরও কি থাকবে, স্লাগ থাকবে। এরপরে থাকবে হচ্ছে স্লাগের পরে কি দিব বলেন তো, ডিসক্রিপশন থাকবে না পোস্টের, এটা লং টেক্সট হবে কারণ অনেক লেখা থাকবে এটার ভিতরে, ডিসক্রিপশনও লং টেক্সট থাকবে, কলামের নাম না, আমরা তো এটা মাইট বিনে আবার কাজ করব। এরপরে ইমেজ থাকবে, পোস্টের কি থাকবে, একটা ফিচার ইমেজ থাকবে, তাই তো। আবার অনেক ক্ষেত্রে যদি ই কমার্সে মাল্টিপল ইমেজ হয় সেটা ক্ষেত্রে ইমেজ আবার ইমেজ টেবিল আলাদা করতে হবে, পিভট টেবিল করতে হবে। আপাতত এই করে হলো। এরপরে স্ট্যাটাস, মানে এটা কি পাবলিশড হয়েছে না ড্রাফট হিসাবে থাকবে, পাবলিশড অথবা আনপাবলিশড থাকতে পারে, থাকতে পারে না। এরপরে হচ্ছে হ্যাঁ না, মানে পাবলিশড আনপাবলিশড, মানে স্ট্যাটাসটাকে আমি মানে একটা পোস্ট লিখলাম, লিখে সেটা সেভ করে রাখলাম, এখন এটা কি লাইভে দিব কি দিব না, সেক্ষেত্রে স্ট্যাটাসটাকে বলে আনপাবলিশড অথবা পাবলিশড বলে রাখতে পারি স্ট্যাটাস। আচ্ছা, এরপরে আরও কিছু থাকে, যেমন এটা ফিচার পোস্ট কিনা, অনেক ক্ষেত্রে দেখবেন কিছু পোস্ট ফিচার সেকশনে থাকে বা পিন পোস্ট থাকে। একটা নিউজ সাইটে গেলে শুরুতেই দেখবেন এখানে এই নিউজটাকে বলা হয় পিন পোস্ট, মানে এই নিউজটাকে বলা হয় কি, এই পোর্টালের এটা হচ্ছে পিন পোস্ট। এখন এটা কতক্ষণ থাকবে এটা ডিসিশন নেয়, যে একটাই পোস্ট কিন্তু এখানে দেখাচ্ছে, তার মানে এটা 2 ঘন্টা আগে যেটা যদি হয়, এরপরে দেখেন অথবা 3 ঘন্টা পরে অথবা কালকে যে দেখবেন এটা আর নাই, অন্য একটা নিউজ এখানে চলে আসছে, এটাকে বলা হয় পিন পোস্ট আর কি। তো অথবা ফিচার পোস্ট হতে পারে, এটা এক একটা সিস্টেমে এক রকম কাজ করে। যেমন আমি ব্লগের জন্য আমাদের একটা টেমপ্লেট করে, ব্লগ পিপল অ্যান্ড টেক, আমি একটা টেমপ্লেট করাইছিলাম এইটা, একটা বেসিক ব্লগ বা নিউজ পোর্টালের জন্য আমরা রাখছিলাম। তো এখানে হচ্ছে লেটেস্ট পোস্টগুলো দেখাচ্ছিল, হ্যাঁ, এটাতে ক্লিক করলে এটা ডিটেলসে যাবে, স্লাগ নিয়ে এটা লারাবেলে করা এটা। তো আবার কি থাকতে পারে এখানে দেখেন, যে রিসেন্ট পোস্টগুলো দেখাচ্ছে, এখানে হচ্ছে মেন 3টা পোস্ট দেখাচ্ছে, এই যে ক্যাটাগরি, পোস্টের টাইটেল, কে পোস্ট করছে, কখন পোস্ট করছে, ডিসক্রিপশন, আর এখানে যে ট্যাগ। আমি যদি নেচারে ক্লিক করি তো এই রিলেটেড যত পোস্ট আছে যে চলে আসছে দেখেন, এই যে এটাও নেচার, এটাও নেচার, এটাও নেচার, মানে ট্যাগ পোস্টগুলো কি চলে আসছে, হ্যাঁ, এটাকে বলা হয় ট্যাগ পোস্ট। আবার যদি আমি ক্যাটাগরিতেও আসি, রিসেন্ট পোস্ট, এই যে ক্যাটাগরিতে আসি হেলথে, তাহলে ক্যাটাগরি যত নিউজ আছে তাহলে আসবে, লাইফস্টাইলে যদি যাই তাহলে লাইফস্টাইল করতে আসছে। এই হচ্ছে কনসেপ্ট, মূল কনসেপ্ট হচ্ছে এইটা। আমি চাইলে এই টেমপ্লেট ইউজ করতে পারি, সেটা পরে আগে তাহলে ব্যাক ইনটাকে রেডি করি। আচ্ছা, তাহলে পোস্টের ভিতরে মোটামুটি এখানে যেটা বললাম সেটা হচ্ছে ইমেজ আসলো, সরি এটা ভার্কার হবে, এটাও আমরা এনাম, এটাকে এনাম বলতে পারি, এনাম, এনামের ভিতর আমরা যখন ডিজাইন, আপাতত এখানে কলামের নাম মনে বলতেছি। এরপরে যেখানে এটা যেটা আসবে যে এটা কোন ক্যাটাগরি পোস্ট, তাহলে এখানে ক্যাটাগরি আন্ডারস্কোর কি আসবে বলেন তো, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, তাই না, ক্যাটাগরি কোন আসবে, তারপরে হচ্ছে কে পোস্ট করছে, সেক্ষেত্রে কি আসবে, ইউজার আন্ডারস্কোর আইডি। কনসেপ্টটা হচ্ছে ইউজার টেবিলের এটা আন্ডারস্কোর আইডি, ইউজার টেবিলের প্রাইমারি কি, এখানে সে কি হয়ে যাবে, ফরেন কি হয়ে যাবে, তাই না। আচ্ছা, এরপরে যদি আরো কলাম লাগে সেটা আমরা দেখবো। আচ্ছা, ইজ ফিচার, এটা আমরা বুলিয়ান রাখলাম, হ্যাঁ, ট্রু আর ফলস। এরপরে যদি আরো লাগে, এরপর আর একটা টেবিল নেব, সেটা হচ্ছে ওই যে ট্যাগ, মাল্টিপল পোস্টের মাল্টিপল ট্যাগ থাকবে, এটাকে বলা হয় পিভট টেবিল। তাহলে হচ্ছে ট্যাগ পোস্ট অথবা এটাকে বলে পোস্ট আন্ডারস্কোর ট্যাগ। আপনারা যখন লারাবেল নিয়ে কাজ করবেন তখন দেখবেন এটাকে বলা হয় পিভট টেবিল, মানে পোস্ট টেবিলের আইডি আর কি আসবে, ট্যাগ টেবিলের আইডি আসবে এখানে। তাহলে এখানে আসবে হচ্ছে, প্রথমে আসবে হচ্ছে পোস্ট আন্ডারস্কোর আইডি, এরপরে আসবে হচ্ছে ট্যাগ আন্ডারস্কোর আইডি। তো এই, তো মোটামুটি এই 4টা মডিউল হলে কিন্তু আমার হচ্ছে একটা, 4টা মডিউলের মধ্যে আমাকে ক্রুড করতে হবে 3টা মডিউলের, এই একটা, দুইটা, তিনটা, 4টা। এটা তো করতে হবে, এটা হচ্ছে এটার সাথে রিলেটেড, এটা ক্রুড না। এটা যখন করব তাহলে আমাকে এখানে ক্যাটাগরি ক্রুড, এটার ক্রুড অপারেশন করতে হবে।
এইটারও থাকবে, কারণ ব্যাক এন্ডে চাইলে কোনো অ্যাডমিন নতুন ইউজার অ্যাড করতে দিতে হবে না তাকে, কোনো একটা ইউজারে ডিলিট করতে পারে, এডিট করতে পারে, হ্যাঁ, পারমিশন অফ করে রাখতে পারে। তাহলে এইটা করতে হবে, এই 4টা মডিউল আমাকে করতেই হবে। তাহলে এখানে রিলেশনটা দেখেন একটু ভালো করে, কার সাথে কার রিলেশন। আচ্ছা, এই জায়গাতে আমরা যে রিলেশনটা করবো সেটা হচ্ছে এই যে ইউজার আইডিটা দেখেন, এই ইউজার আইডিটা কোথায় আসবে, এই ইউজার আইডি, এটা হচ্ছে এটা। আমরা এখানে আসি, আর এখানে যেটা রিলেশন করাটা সহজ, এই ক্যাটাগরি আইডি এখানে আসার পরে এই যে ক্লিক করলাম, এখানে ধরবো, এই যে এখানে আসার পর দেখি ফরেন কি হয়ে গেল। হ্যাঁ, একটা ক্যাটাগরি মাল্টিপল পোস্ট হতে পারে, আবার একটা পোস্ট একটাই ক্যাটাগরি বিলংস করে, এখানে কিন্তু মানে একই ক্যাটাগরি মাল্টিপল পোস্ট হতে পারে না। যদি সেটা হতো তাহলে সেখানে ক্যাটাগরি পোস্ট নামে একটা পিভট টেবিল লাগতো। ওকে, আর এখানে তাহলে ইউজার আইডি আসলো, আর কি এই যে ইউজার আইডি আর ক্যাটাগরি আসছে, আর এইটার ভিতরে কি আসবে, এই ট্যাগ টেবিলের প্রাইমারি কি এখানে আছে ট্যাগ আইডি, পোস্ট টেবিলের প্রাইমারি কি এখানে আসার পরে এই হচ্ছে রিলেশন। হ্যাঁ, এটা হচ্ছে কনসেপ্ট রিলেশনের। সরি, কার সাথে কার ইয়ে করলাম, আচ্ছা ট্যাগেরটা আসে নাই, ট্যাগ টেবিলের যে আইডিটা সেটা এখানে আসবে, আর এইটা এই আইডিটা যাবে হচ্ছে, সরি, এই হচ্ছে আপনার কাজ। হ্যাঁ, এটাকে বলতেছি আমরা, এই যে সেভ দিলাম, এটাকে বলতেছি ইআরডি ডায়াগ্রাম। একটা প্রজেক্ট করার আগে আপনাকে এইভাবে আসলে অ্যানালাইসিস করে, যদি পরবর্তীতে কোনো একটা ইউজার যদি আসে বা কেউ কাজ করতে চায় এটাতে, তার জন্য কিন্তু কাজ করাটা অনেক কি সহজ না। সে দেখলেই বুঝতে পারবে যে ও আমার এই কটা টেবিল আছে, এটার সাথে এটা রিলেশন আছে, আমার যদি কোনো একটা টেবিল এখানে বাড়াইতে হয় বা রিলেশন করতে আমি এখান থেকে করতে পারবো। তো বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা মেনটেন করা হয়, ছোটোখাটো প্রজেক্টের ক্ষেত্রে আমরা এটা দেখা যাচ্ছে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যায়। তারপরেও রেকর্ড রাখাটা বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, আপনারাও যখন ইউনিভার্সিটিতে প্রজেক্ট দেখেন আপনাদের কিন্তু সাবমিশন করতে হয়, পুরো পেপার সাবমিশন করতে হয়, তাই না? সব একবারে ডিজাইন থেকে শুরু করে ওয়ার্ক ফ্লো, মানে ফ্লো চার্ট থাকতে হয়, অনেক কাজ করতে হয়। তো এই কনসেপ্টগুলো জাস্ট জেনে রাখা, যে আপনি একজন সফটওয়্যার ডেভেলপার হন বা ওয়েব ডেভেলপার হন, একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে এভাবে অ্যানালাইসিস করে, এবং এটা যদি ভিজুয়ালি প্রেজেন্ট করা হয় তার জন্য কিন্তু বুঝতে হয়, যে নন টেকনিক্যাল পার্সন হলেও কিছুটা বুঝবে, ও এখানে আমার এই কাজটা হয়েছে, মেকানিজমটা, মানে ডাটাটা ভিজুয়ালাইজেশন। এখন আমি নিজে নিজে থিঙ্কিং করলাম আর কলাম বানালাম, এখন এটা কারো কাছে হলো দেখতে বলো না, নতুন ডেভেলপারের সাথে আবার খুঁজবে। এখানে টেবিল 4টা, যদি 10টা বা 20টা টেবিল হয় বড় প্রজেক্টের ক্ষেত্রে, 30-40টা প্রজেক্ট টেবিল হচ্ছে, কার সাথে কার রিলেশন এটা জানতে হবে না বড় প্রজেক্টের ক্ষেত্রে। তো আমি দেখাবো, দেখবেন যে অনেক রিলেশন করতে হয়, আমাদের একটা ইয়াডি আপনাকে দেখাবো যে বিশাল প্রজেক্ট। তো সেক্ষেত্রে এভাবে করে নেওয়াটা বেটার। তো চল ফাইনালি এখন তাহলে আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে আমরা ডাটাবেস তৈরি করব, ডাটাবেজের মধ্যে কি এই টেবিল তৈরি করব, এরপরে এটার সাথে কি ডাটাবেজে কানেকশন করব, লগ ইন রেজিস্টার করব, এবং এইটার জন্য আমাদের একটা প্রজেক্ট ম্যানেজ করতে গেলে, ব্যাকএন্ড নিয়ে কাজ করতে গেলে কি, এটার একটা ব্যাকএন্ড আছে, অ্যাডমিন প্যানেল আছে। তো অ্যাডমিন প্যানেলের জন্য বুটস্ট্র্যাপের অ্যাডমিন অনেক টেমপ্লেট পাওয়া যায়। বুটস্ট্র্যাপ 5 অ্যাডমিন টেমপ্লেট, তো আমরা ফ্রি, যেটা আপাতত ফ্রিগুলো ইউজ করি, এরপর টাকা থাকলে আপনি কিনে ইউজ করবেন, কোনো সমস্যা নেই, বাট ফ্রিতে অনেক টেমপ্লেট পাওয়া যায়, এটাতে যাই। তো এখান থেকে একটা অ্যাডমিন টেমপ্লেট দিব, সেটার ভিতর আমাদের মূল যে বিষয়টা কি লাগে, ক্রুট করার জন্য আমাদের টেবিল আর ফর্মের কাজ, আর কিচ্ছু না। যেমন এই একটা আছে সাব অ্যাডমিন 2, এটা অনেক পপুলার, ছোট হলেও মোটামুটি অনেক ফ্রিতে। আর এই যে কোর ইউআর ফ্রি ভার্সন যেটা আছে বুটস্ট্র্যাপ দিয়ে, বুটস্ট্র্যাপ অ্যাডমিন ফ্রি বুটস্ট্র্যাপ, এই যে এটা ইউজ করা যেতে পারে, এটা ফ্রি মেবি। বুটস্ট্র্যাপ টেমপ্লেট লাইট অ্যান্ড ডার্ক, এই একটা আছে। তো এটা মোটামুটি ভালোই, যেমন এটার কলাপসেবল বাটনটা হচ্ছে এখানে, হ্যাঁ, এখান থেকেও করা যায়। তো মোটামুটি আপনার চাইলে এটা ইউজ করতে পারি, এটার মধ্যে মোটামুটি অনেক সুবিধা আছে। হ্যাঁ, আর এটা দুইভাবে কাজ করে, একবার ক্লোজ করে দেওয়া যায়, চাইলে আমরা এটা, তাহলে আমরা এটা ইউজ করি। এটার মধ্যে দেখি আমরা কী কী দেওয়া আছে। তো আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টেবিল আর ফর্ম। তো ফর্মের মোটামুটি সব কম্পোনেন্ট এখানে আছে, এই যে হ্যাঁ, ফর্মের নেম, ইমেল, টেক্সট এরিয়া, মোটামুটি সব কম্পোনেন্ট আছে এটাতে। এটা প্রো ভার্সনে, ম্যাক্সিমাম প্রো ভার্সনে দিচ্ছে, আমার শুরুতে লাগবে না তেমন, রেঞ্জ স্লাইডার হ্যান দেন, বাট এইটাতে ডাটা টেবিল দেওয়া নাই। তো ডাটা টেবিল আমি ম্যানুয়ালি অ্যাড করে দেবো, সমস্যা নেই, এরা যদিও দেয় নাই, কারণ ফ্রিতে আসলে সব পাওয়া যায় না, একটা সমস্যা। ফ্রি অ্যাডমিন, এইটার আবার এই বারটা অত সুন্দর না, তো আমরা করি ওইটাই নামাই।
এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনাদের। আর সপ্তাহে ওপেন সোর্স যেটা বেশি ইউজ হতো অ্যাডমিন এলটি 3, হ্যাঁ, তো এটা ফ্রিতে অনেক ইউজ হতো, এখন ইউজ করে অনেক অনেক 1-20 মিনিটের মধ্যে ইউজ করে। এটার মধ্যে মোটামুটি যা দরকার পড়ে সমস্ত জিনিসই ফ্রিতে আছে, বাট এটা মনে হয় বুটস্ট্র্যাপ 4 করা মেবি। লাস্ট ভার্সন কত করছিলাম, ইউজ করিনি এটা অনেক দিন হলো। অ্যাডমিন এলটি বুটস্ট্র্যাপ 4.6 করা আছে, তো এই জন্য এটা আর ইউজ করি না আমি। তো আমরা কোর ইউআইটা ইউজ করি, এটা মোটামুটি সুন্দর আছে, একবারে খারাপ না। আর এখানে এটা লগ ইন পেজ, হ্যাঁ লগ ইন পেজ আছে যেহেতু, তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না, রেজিস্ট্রেশন পেজও আছে। তাহলে এইটা আমরা ইউজ করি, কোর ইউআইটা ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোডে যদি যাই, এটা হচ্ছে ফ্রি ভার্সন। এর আবার ইমেল যাচ্ছে, তো এটার জন্য একটা ইমেল দিতে হবে, টেম মেল। এই অনেক টাইমে এই টেম্পোরারি মেল দিই, অনেক রেজিস্ট্রেশন চাইলে রিয়েল ইমেলটা দেই না, মেল আসে, তো ওই যে টেম্পোরারি মেল দিলাম, দিলাম। এই যে মেল চলে আসছে এখানে, হ্যাঁ, মানে টেম্পোরারি শর্টকাট, আপনার মেলে লগ ইন করার দরকার নেই, কিছু না, অনেক টাইমে এরকম করতে হয় আমাদের, কিছু করার থাকে না, তখন এই টেম্পোরারি মেল দিয়ে কাজটা আমরা করি। আচ্ছা, এটা হতে থাক, আমরা কি কাজ করবো, ডাটাবেজে চলে যাই, চলেন ডাটাবেজে করার জন্য তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ডাটাবেজে যাব, নতুন একটা ডাটাবেজ তৈরি করব। তো আমি এখানে প্রজেক্টের নাম যেটা দিয়েছিলাম সেটা ধরেই করতে পারি, কারণ এটাই দিলাম, এইটাতে আসি, ডাউনলোড শুরু হয়ে গেছে, ওটা ডাউনলোড হতে থাক। আচ্ছা, আর ফন্টিন টেমপ্লেটের জন্য আমরা যেটা ইউজ করি, যে কোনো একটা ধরেন এটা ইউজ করতে পারি, একটা ইউজ করলেই হয়েছে, মানে আমাদের মূল কথা হচ্ছে যে আপনি তাকে রিয়েল প্রজেক্ট করতে পারেন, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে যে প্রজেক্ট কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন ইউআই থিম টিম নিয়ে এটা পরে, আপনি যদি বায়ার যখন নতুন ক্লায়েন্টে কাজ করবেন, সে তো আপনাকে থিম ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব যদি করতে হয়, সে থিম কিনেও দিতে পারে, সেটা আলাদা বিষয়। তো আমরা এখানে আমাদের ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে আমরা একটা ডাটাবেস তৈরি করবো, ডাটাবেসে এই ইআরডি দেখে আমি এটাকে একটু সেভ করে এক্সপোর্ট করে নিই। এই এক্সপোর্টে আসলে আপনি চাইলে এটাকে যেমন মাইস্কুল ইউজ করতে পারেন, ইমেজ হিসেবে জেসন ফরম্যাটে, লারাবেল মাইগ্রেশন দিয়েও কাজ করা যায় এখানে। তো আমার তো আপাতত যদি মাইস্কুল করি তাহলে ডাটাবেস সহকারে যাবে, এসকিউএল ফাইল ইম্পোর্ট হবে, বাট সমস্যা হচ্ছে যে প্রাইমারি কি কোনো একটু ঝামেলা করে, তো আমি জাস্ট ইমেজ দিয়ে রাখতেছি এক্সপোর্টে, জাস্ট বোঝার জন্য। আপনি চাইলে মাইস্কুল যদি সব কিছু যে মানে কলামের ডাটা টাইপটা যদি ঠিক করে দেন, তাহলে আপনি একবারে মাইস্কুল ইম্পোর্ট হয়ে যাবে, মানে এখান থেকেই অটোমেটিক হয়ে যাবে, আলাদা মাইস্কুলে দিতে হবে না। তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়, মানে এখানে যদি কলামের এই ডেটা টাইপটা ঠিক না মতো না বলা থাকে, মাইস্কুলের ভিতরে ইন্ডেক্সিংটা ঠিক মতো হয় না। তো আমরা ম্যানুয়ালি করি, এখানে আমি ডাটাবেজে আসলাম, এখানে আসার পরে এই হচ্ছে নিউজ ডিবি, এটা দাম হলো পিডাব্লিউডিএস নিউজ ডিবি। এখান থেকে আমরা যেটা শিখেছিলাম ইউটিএফ, এই যে ইনুয়েট, এটা দিয়ে দিলাম, ওকে। তো ডাটাবেস তৈরি করা শেষ। এখন ডাটাবেসের প্রথম যে মডিউল সেটা কোনটা হবে বলেন তো আপনারা, ইউজার্স মডিউল হবে। তাহলে এখানে আমরা নতুন একটা টেবিল নিব, টেবিলের নাম কি হবে, ইউজার বা ইউজার্স, আপাতত আমরা ইউজারই নিলাম। ইউজারের কয়টা কলাম আছে, 1 2 3 4 5 6 এটা 7টা কলাম আছে, তাহলে এখানে কত নিব, 7 নিব। আচ্ছা, আরেকটা মেবি, আচ্ছা স্ট্যাটাস যেহেতু রাখছি তাহলে সমস্যা নেই, 7টা। এখানে গেলাম, ইউজার টেবিলে কি থাকবে, প্রথমে আইডি, কি থাকবে আইডি, এরপরে থাকবে হচ্ছে নেম, এরপরে ইমেল, পাসওয়ার্ড, আমরা টাইপও রাখবো, এরপর কি স্ট্যাটাস, একটা হচ্ছে ইমেজ। তো আইডি হবে কি ইন্টিজার 10 ডিজিট, এটা হবে হচ্ছে, একটু এদিকে আসি, এটা হবে অটো ইনক্রিমেন্ট, কি হবে বলেন তো, প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি। এরপরে আসতেছে হচ্ছে নেম, হচ্ছে কি ভার্কার 255, এটাও হবে ভার্কার 255। পাসওয়ার্ড আমরা দিলাম হচ্ছে এটা 255 রাখলাম, এটাও ভার্কার হবে। টাইপের এই জায়গায় আমরা এখন এনাম ইউজ করবো, কি ইউজ করবো, এনাম। এনামের ভিতরে এখন আমার প্রথমে কি থাকবে, অ্যাডমিন নামে কি থাকবে, অ্যাডমিন থাকবে, এরপর কি এডিটর, এরপরে থাকবে হচ্ছে নর্মাল ইউজার,
আপনি বড় হাতের নিলে বড় হাতে, ছোট হাতের নিলে আপনি যেভাবে রাখেন কোনো সমস্যা নেই। এই যে এটা ওপেন করে দিলাম, আর এই হচ্ছে সেভ। তো আমরা ডিফল্ট কি রাখবো বলেন তো? অ্যাজ ডিফাইন, বাই ডিফল্ট কি থাকবে? ইউজার। মানে বাইরে থেকে যারাই রেজিস্ট্রেশন করে তারা কি হবে? ইউজার হিসাবে থাকবে। তো তো এইগুলো এনামটা আসলে ছোট হাতে দিলেও হয়, বড় হাতে একটা নিলেই হয়, কোনো সমস্যা নেই। বাট চেক করার টাইমে আবার খেয়াল রাখতে হয়। তো আমি ছোট হাতে নিলাম, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে এটা আমি সব ছোট হাতে, অ্যাডমিন, এরপরে হচ্ছে এডিটর, ইডিআই, এরপর হচ্ছে ইউজার। তো ডিফল্ট হচ্ছে তাহলে কি? ইউজার। অ্যাজ ডিফাইন্ড, বাই ডিফল্ট হচ্ছে ইউজার থাকবে। স্ট্যাটাসটা আমরা বুলিয়ান রাখি নাকি বলেন? অথবা যদি এনাম দেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বলতে পারেন আপনার ইচ্ছা। যদি এনাম ইউজ করেন তাহলে এখানে বললাম একটা হচ্ছে অ্যাক্টিভ, হ্যাঁ। আর যদি বুলিয়ান ইউজ করি ট্রু আর ফলস, ওয়ান থাকলে ট্রু, জিরো থাকলে কি? ফলস। তাহলে এখানে আমার যেহেতু একটাই ডাটা টাইপ, এখানে আমরা বুলিয়ান ইউজ করি। এই যে এটা, তো বুলিয়ান ইউজ করলে বাই ডিফল্ট এখানে আমরা বললাম অ্যাজ ডিফাইন্ড মানে ট্রু বা ওয়ান যেটাই বলি, হ্যাঁ, এটা বলবো। আর ইমেজটা ভার্কার, এবং এইটা 255ই দিলাম, বাট ইমেজ হবে না লেভেল, কি দিব? মানে বাই ডিফল্ট প্রোফাইল ইমেজ থাকতেও পারে, নাও পারে। তো মোটামুটি এই তো কাজ। আমি যদি এখন এটাকে সেভ দেই, দেখেন, তাহলে আমার ইউজার টেবিল ডান। আজকে আমরা রেজিস্ট্রেশনের মধ্যে চলে যাবো, লগ ইন রেজিস্ট্রেশনের কাজ শেষ করব। এই হচ্ছে ইউজার টেবিল, দেখেন আইডি হচ্ছে ইন্টিজার, প্রাইমারি কি অটোমেটিক চলে আসছে, নেম ভার্কার, ইমেল, পাসওয়ার্ড, টাইপ, এই যে এর নাম হচ্ছে টাইপ বা ডিফল্ট ইউজার হচ্ছে ইউজার, ওকে। আর ওই বুলিয়ান যখন আপনি নেবেন না, বুলিয়ান বলে বাই ডিফল্ট 3 ইন্টিজার হয়, হ্যাঁ, ওয়ান ডিফল্ট অবস্থা। আর ইমেজ হচ্ছে এই যে না লেভেল। তো মোটামুটি তাহলে ইউজার টেবিলের কাজ শেষ, মানে আমরা এই পার্টটা শেষ। তো আমাদের অ্যাপ্লিকেশন বাকি পার্টগুলো আমরা কি স্টেপ বাই স্টেপ করবো। আপাতত সিস্টেমটা রেডি করি, তারপরে আমরা একটা ধরবো, কাজ করব। তো আমাদের অ্যাডমিনটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে, চলো এখানে অ্যাডমিনটাকে আমরা আমাদের সিস্টেমে নিয়ে যাব। কাট করে আমরা আমাদের প্রজেক্ট যেখানে আছে এখানে আসি। আমরা আজকে এই প্রজেক্টটা গিটে পাবলিশ করব, হ্যাঁ। তো নতুন একটা ফোল্ডার নেই, ক্লাস 31, কারণ প্রতিদিনের ফোল্ডার চেঞ্জ করবো। এখন থেকে গিটে পাবলিশ যা করবো গিটে পুশ দেবো, কমিট করবো, ওখানে পুশ দেবো। আজকে কত তারিখ? 30 তারিখ, ওকে। কি হয়ে গেল? ক্লাস 31 আর 31 হবে, আমি দিয়ে দিচ্ছি 21। আচ্ছা, তাহলে আপাতত এখানে পেস্ট করি, এটাকে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট হেয়ার। আচ্ছা, আপনারা আমি দিয়ে দেবো এটা। আচ্ছা, এটা থাক। অ্যাডমিন, আমি এটার নাম দিলাম অ্যাডমিন। কেন বলতেছি আসতেছি আপনাদের, এটা বিল্ড। আচ্ছা, কোন প্রজেক্ট ডাউনলোড হয়েছে আল্লাহ জানে, এত বিল্ড ফাইল দিছে আমাকে। সোর্স, আচ্ছা, সোর্সের ভিতরে ইন্ডেক্স করে রাখছে, ইন্ডেক্স ইন্ডেক্স সোর্স ভিউস। আচ্ছা, এইটা হচ্ছে তাদের মেন প্রজেক্ট মেবি। আচ্ছা, এই জায়গাতে একটু কাজ করতে হবে, হ্যাঁ। ওরা হচ্ছে এদের এই প্রজেক্টটা এই নোট প্যাকেজে ম্যানেজ করে, তো অ্যাসেটগুলো দেখেন বাইরে রাখছে, অ্যাসেটটা বাইরে রাখছে, যে কারণে আমি যখন ইন্ডেক্স থেকে ফিল করতেছি এটা খুঁজে পাচ্ছে না, একটু সাজায় নিতে হবে। আবার এটা লাগবে না অ্যাসেটের ভিতরে, ব্র্যান্ড, ফেভিকন, আইকনস, এসভিজি, ওকে। তার মানে এই হচ্ছে অ্যাসেটস, এটার মধ্যে জেএস ফাইল আছে, তাহলে জেএসটা এখানে দিয়ে দিলাম। এটা লাগবে না, এইটা, এটাও লাগবে না। জাস্ট এইটাকে যদি আমি এখন এই প্রজেক্টের ক্ষেত্রে একটু আপনাকে সাজায় নিতে হবে, দেখি কি অবস্থা। এই হচ্ছে মেন অ্যাডমিন। আরে সবকে ডিলিট করে দিলাম, আচ্ছা সমস্যা নেই। এইটা হবে আমাদের ভিউস। তাহলে এখান থেকে আমি ভিউটা রাখি, সাজায় দিচ্ছি আপনাদের। এটা লাগতেছে না, নোটিফিকেশন এখানে সব আলাদা আলাদা ফাইল রাখছে, অ্যাসেটস। ওহ, তো টেমপ্লেটের মধ্যে সব আলাদা আলাদা করে রাখছে, একটু ঝামেলা। মানে প্রত্যেকটা জিনিস যেমন ফর্মের জন্য আলাদা বানাইছে, মানে এটা মানে বাইরে কোনো ইয়ে রাখে নাই, যে কারণে এই এই যে ডিজাইন কিন্তু এখন পাচ্ছে না। কারণ না পাওয়ার কারণ হচ্ছে সিএসএসটা বাইরে ছিল, পাঁচ ঠিক নেই।
তো এটা যদি ইউজ করতে হয় তাহলে একটু কষ্ট করে সাজায় নিতে হবে, আর তাছাড়া আর অন্য কিছুই না এখানে। তো আমি এটা একটু সাজায় নিচ্ছি। তার এইটা হচ্ছে আমার অ্যাডমিন, এখানে রাখলাম। তো এইটাকে আমি ভিএস কোডে অন করি এবং ওই পাথগুলো ধরাই দিলে হয়ে যাবে। তো আপনাদের জন্য একটু হয়তো কমপ্লেক্স মনে হতে পারে, বাট তেমন ইয়ে না। এই যে জাস্ট সাজায় নেই, ওনারা ভিউ ফোল্ডারের মধ্যে রাখছিল। এখন যদি আমি এখানে আসি, এই হচ্ছে ইন্ডেক্স ফাইল। তো আমি এটাকে ফলাই দিই। তো এখন ইন্ডেক্সের যে ফাইল পাথ না, এখন দেখেন আমি এটা বাইরে ছিল যে কারণে এটা ঠিক মতো পাচ্ছিল না। যেমন এখানে যে সিএসএস কোথায় আছে বলেন তো? অ্যাসেটের ভিতর আছে না? অ্যাসেটের ভিতরে সিএসএস ফোল্ডার কই রাখছে তারা? ব্র্যান্ড আইএমজি, একটু ঝামেলা আছে, দাঁড়ান একটু সহজে এটা ইউজ করেন। 4 হলেও এটার মধ্যে মোটামুটি সব ফিচার আছে। আমি আমাদের পিপল অনেক প্রজেক্ট এটা ইউজ করছে, এটা ডাটা লেভেল থেকে শুরু করে সব রেডি করা আছে, যা যা লাগবে আমার সব রেডি করা আছে এটার মধ্যে, যা চাই। যদি বুটস্ট্র্যাপ 4 করা তো সেটা কোনো সমস্যা না। হ্যাঁ, যেহেতু আমাদের এটার মধ্যে যত যা দরকার মোটামুটি সবই আছে, শুধুমাত্র মেবি পেজ লগ ইন আর রেজিস্ট্রেশন পেজ নাই। লগ ইন, আচ্ছা আচ্ছা আছে, রেজিস্ট্রেশন পেজ আছে। এই যে যা দরকার মোটামুটি সবই আছে এটাতে। এবং ইভেন এই ডাটা টেবিলের যে টেবিলটা দরকার আমাদের, টেবিলটাও এরকম ডাটা টেবিল দেওয়া আছে। তো আমরা এটি ইউজ করি। তো ফ্রিতে এটা আছে এবং এটা আপনাদের জন্য কোনো সমস্যা হবে না, সব রেডি করা আছে। তাহলে প্রথম কাজটা হচ্ছে ডাটাবেজের সাথে আমাদের কি কানেকশন তৈরি করা। ডাটাবেজের সাথে যেটা বানালে সেটা কানেকশনটা লাগবে না আমাদের, বলেন তো? তো গত ক্লাসে যে ডাটাবেজে কানেকশন তৈরি করছিলাম পিডিওর ভিতরে, এখানে মনে আছে এই যে কনফিগ আর ডাটাবেজ, এটা আমাদের কমন। এটা তো তাহলে এই ফাইলটাকে কপি করে আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। প্রজেক্টের এখানে আসার পর ওই দুইটা ফাইল শুধু ডাটাবেজে নাম দিলে এখন কাজ হয়ে যাবে, যেহেতু পিডিও কানেকশন শিখেছিলাম। এখানে আসেন, আসার পরে এখানে আপনি ডিবি নাম দেন, ডিবি। ডিবির ভিতরে অথবা এটা ডাটাবেজই দেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। ডাটাবেজ, আর বাহিরে একটা ইন্ডেক্স ফাইল থাকবে, সেটা হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট হবে। ইন্ডেক্স ডট কি হবে, কিন্তু এটার টেমপ্লেট ফন্টিনের টেমপ্লেট আমরা এখনো নিয়ে আসি নাই, ফন্টিনের টেমপ্লেট আমরা পরে নিয়ে আসবো। আর অ্যাডমিনে যখন হিট করবে তখন কি অ্যাডমিনের ভিতর যখনই ঢুকবে তখন হচ্ছে লগ ইন করে ঢুকতে হবে। তখন এখানে যদি আসি, তাহলে এটা সব ডিলিট করে দিই, আমি একটু বোঝার সুবিধার্থে বলতেছি। তো এখানেও একটা ইন্ডেক্স পেজ থাকবে। আমি যদি এটাকে লগ ইন পেজ বলি, লগ ইন ডট পিএসপি, হ্যাঁ এটা। তো এইটাতে এই দুইটা পেজ। এখন আমি এই প্রজেক্টটা যদি এখানে আসি, দেখেন এখানে কি আছে, এটা হচ্ছে লগ ইন পেজ। ডিজাইন আমি পরে আসতেছি। S1 অ্যাডমিন লগ ইন ফ্রম। আর বাহিরে যেটা আছে, সরি আমি পুরো প্রজেক্টটা নেই, তাহলে এখানে এটা একটা প্রজেক্টের নাম দিয়ে দিই, নিউজ নিউজ পোর্টাল। যদি এটা আমার ওয়েবসাইটের নাম হয় তাহলে এটার ভিতর সব দিয়ে দিলাম। ওকে, এটা ক্লোজ করে দিই, না হলে মুভ হবে না। এই তো এই নিউজ পোর্টাল অলরেডি করা আছে, তারপর আমি আপনাদের বোঝার জন্য করে দিচ্ছি। পুরো কমপ্লিট প্রজেক্ট করা আছে, কিন্তু আপনাদের টেস্ট থেকে কিভাবে শুরু করবেন সেই স্টার্টিংটা দেখাই দিই, এরপর আমি আপনাদের কাজ করতে দেবো, আপনাদের দেখে করবেন, নিজে না করার মতো কিছু শিখতে পারবেন। এই হচ্ছে HTML গেলাম, নিউজ ওয়েবসাইট হোম পেজ। তো এটা টেমপ্লেট যখন আসবো, অ্যাডমিন লগ ইন। তো অ্যাডমিন লগ ইন করলে কোথায় যাবে? আপাতত যাবে হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ লগ ইন ডট পিএসপি। তো এই হচ্ছে প্রজেক্ট। এখন আমি জাস্ট ওয়েবে গেলাম, প্রজেক্টে আসি, 31 নিউজ পোর্টাল। এই হচ্ছে হোম পেজ, মানে এখানে আসলে নিউজ পোর্টালের মেন সাইট দেখাবে। অ্যাডমিন হিসেবে লগ ইন, ওখানে লগ ইন বাটন থাকবে, এই লগ ইনে গেলাম, এই হচ্ছে লগ ইন পেজ। আচ্ছা, এখন এখানে লগ ইন করতে গেলে আমাকে কী করতে, লগ ইন ফর্ম বানাইতে হবে।
রেজিস্ট্রেশনও কাজও করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন কাজটাও শিখে ফেলাতে, রেজিস্ট্রেশন করে ধর নর্মাল অ্যাডমিন হিসাবে, অ্যাডমিন তো রেজিস্ট্রেশন করবে না, কারণ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডিফল্ট অ্যাডমিন কখন রেজিস্ট্রেশন, ওটা কি বাই ডিফল্ট যে ডেভেলপার সেই বানায় দেয়, তার নেম পাসওয়ার্ডটা সে কি ডিফল্ট বানায় দেয়। তারপরে যেহেতু লগ ইন নিয়ে আমাদের কাজ করতে হবে রেজিস্ট্রেশন নিয়ে, এই জন্য আমরা রেজিস্ট্রেশন নিয়েও কাজ করব। তো আমরা যে কাজটা করতে পারি, দেখেন এখানে শুরুতে কি আসতেছে, অ্যাডমিন, এখানে এটা আসতেছে না, লগ ইন পেজে লিঙ্ক দেওয়া আছে। আর যেটাই বলি, আমি যদি এটা না দিই তাহলে কি আসবে, যে এই পেজ দেখাবে, তাহলে এখানে একটা ব্যাপার আছে, ইন্ডেক্স পেজ থাকলে কি এটা দেখায়। তো আমরা ওই টেমপ্লেটটা নিয়ে এসেছি, তাহলে বুঝতে সুবিধা। তাহলে এই অ্যাডমিন কাস্টের ভিতরে অ্যাডমিন কাস্ট এটাকে এক্সট্রাক্ট করি। তো এটার ভিতরে দেখবেন যে সব সুন্দর করে সাজানো আছে, এত ঝামেলা নাই। এই হচ্ছে অ্যাডমিন কাস্ট, কোথায় গেল, টাইপ অ্যাডমিন কাস্ট লাস্টে চলে গেছে। এই হচ্ছে এইচটিএমএল, এটার দুইটা ভার্সন আছে, একটা অ্যাঙ্গুলার ভার্সন। তো এখানে দেখেন ডিস্টের ভিতরে যদি যাই আমি সব পাবো, সোর্স দরকার নেই আমার, টুলস আছে। তো এখানে ডিস্টের ভিতরে গেলে এই ইন্ডেক্স পেজ রান করলে আমি সব পেয়ে যাবো। এই তাহলে আমার কোনটা লাগবে, পুরো প্রজেক্টটা লাগবে না, ডিস্ট ফোল্ডারটা নিয়ে গেলে তো হয়ে যাবে নাকি। তো যদি সেটা মনে হয়, আমার মনে হয় না সব দরকার আছে, শুধু শুধু নিয়ে সাইট ভারী করার দরকার নেই, যখন লাগবে। তো এখান থেকে আমি নিব হচ্ছে ব্লাঙ্ক নামে একটা পেজ আছে মেবি, কালার্স ডাটা টেবিল লাগতেছে না আমার। এরপরে হচ্ছে, আচ্ছা পুরোটা আমি নিয়ে যাই, তারপরে কথা বাদ দিব। তো আমি আমার প্রজেক্টে আসি, আসার পরে এটা আসলাম, এই অ্যাডমিনের ভিতরে সমস্ত সোর্স কোড দিয়ে দিলাম। তো অনেক ফাইল, এই জন্য বললাম আমার সব দরকার ছিল না, শুধুমাত্র অ্যাসেটটা আনলেই হয়ে যেত, শুধু শুধু এটা ভারী হয়ে যাবে। মানে যতটুকু দরকার শুধু ততটুকু নিলেই এনাফ। তো এটার ভিতরে নিচের দিকে যদি আসেন, দেখবেন যে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ আছে, যদি ওইটা থাকে এমটি একটা স্টার্টার পেজ বলা হয় এটাকে, মানে এই ড্যাশবোর্ডের এত কিছু তো দরকার নেই, এই মুহূর্তে কি সব দরকার আছে আপনার এইগুলো না, এত তো দরকার নেই, শুধু শুধু পেজ ভারী করা আর কি। তো এখান থেকে এমটি পেজ একটা নেওয়া যেতে পারে, ড্যাশবোর্ডে পেজ, ইনভয়েস, প্রোফাইল, লগ ইন, রেজিস্ট্রেশন, লগ ইন স্ক্রিন, এরর। তো এরা ব্ল্যাঙ্ক পেজ হয়তো রাখে নাই, তো দরকার নেই, সমস্যা যেহেতু আছে সবই রাখলাম। তো এখন আমি যদি অ্যাডমিনে আসি, এই হচ্ছে অ্যাডমিন সাইট আসছে, আমি যেই অ্যাডমিন, এই হচ্ছে আমার ওয়েবসাইট, দেখেন এটা কি আমার ওয়েবসাইট না। তো আমরা একটা কাজ করি, নিউজ সাইটটাকে বাইরেই দেই, আমি কোনো ক্লাস নাম্বারের মধ্যে ঢোকাচ্ছি না, কারণ হচ্ছে এইটাকে আমি একবারে মেন রুটে দিলাম। এই তো এইটাকে রুটে দিব, একবারে ডাব্লিউ ফোল্ডারে রাখবো। এই হচ্ছে আমার প্রজেক্ট। কেন রাখতেছি বলেন তো, ওই যে আমাদের এই যে লারাগনে, এখান থেকে আমি চাইলে এই যে এইভাবে যাইতে পারবো সরাসরি, এই যে এইচটিটিপিসি এসএস যাইতে পারবো, দেখছেন। তো এখানে এইচটিটিপিএস এসএসএলটা, এই যে এটা আমি যদি এটাকে বন্ধ করে আবার চালু করি, তাহলে লোকাল এসএসএলটা চালু হয়ে যাবে, মানে আমার লোকাল প্রজেক্টটা নিউজ পোর্টাল ডট টেস্ট ডট কম ডোমেনে অ্যাক্টিভ হবে এটা। এই যে আবার এই যে এটা অ্যালাউ চাইলো, এটাকে একটু পারমিশন দিয়ে দেবেন। ওকে, এখন যেটা হবে, এই যে ভার্চুয়াল ডোমেন তৈরি হবে, যে ভার্চুয়াল ডোমেন লারাগনের সুবিধা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার প্রজেক্ট, এটাতে গেলাম, এই দেখেন আসছে, আমি কিন্তু লোকাল হোস্টে না, এই হচ্ছে আমার প্রজেক্ট ইউআরএল। বুঝতে পারছি বিষয়টা, এইভাবে লিখলে জিনিসটা এই হচ্ছে নিউজ পোর্টাল ডট টেস্ট ডট কম, লাইভে তো এরকমই থাকবে তাই তো, ডট কম অথবা ডট নেট এরকমই থাকবে, এইটা হচ্ছে সুবিধা। আমি চাইলে এটা এসএসএলও দেওয়া যায়, সেক্ষেত্রে এই যে এটা লারাগনের এসএসএলটা অ্যাক্টিভ করে দিতে হবে। এই যে এটা আমি যদি এসএসএল অন করে দেই, তাহলে এটা এসএসএল সহকারে দেখাবে। আমি যদি আবার স্টার্টে যাই, ওকে, এখন যদি আমি এটাতে যাই নিউজ পোর্টাল, তো এটা লোকালে এসএসএলটা সাপোর্ট করতেছে না, ব্রাউজার ডিপেন্ডেন্সি, সেক্ষেত্রে আমি যদি ডট টেস্ট না যদি ডট ডেভ ইউজ করি হয়তো সাপোর্ট করতে পারে যেমন। তো রিয়েল লাইফে কাজ করলে কোনো টুকটাক বিষয় লাগে, ডেভ ডোমেন দিয়ে দিলাম। তো ডেভ ডোমেনে দেখি কাজ করে কিনা, ভার্চুয়াল হোস্ট অন করে দিলাম, পারমিশনটা দিয়ে দিতে হবে, পারমিশন না হলে ভার্চুয়াল হোস্ট তৈরি হবে না। এখন দেখি আসলে কাজ করে কিনা, আসছে দেখছেন এসএসএল সহকারে। এখন কিন্তু ক্রস চিহ্ন নেই, আগেটা কি ছিল, একটু ক্রস চিহ্ন ছিল না এখানে, এই যে নট সিকিউর, এখন কি এটা দেখাচ্ছে। আপনার সাইটটা কিন্তু এসএসএল মানে লোকাল এসএসএল বলা হয় এটাকে, একবারে রিয়েল ওয়েবসাইট যেরকম হয় সেরকমই দেখাচ্ছে এখানে।
তো ডট টেক্সটটা এখানে সাপোর্ট করে ডট ডেভ ডোমেনটা, এখানে ডট কম হতে পারে, ডট নেট হতে পারে, বিভিন্ন হতে পারে, বাট এই হচ্ছে আপনার ওয়েবসাইটের মেন ওয়েবসাইটটা। ভিজুয়ালি দেখতে এরকম লাগবে, আপনার ওয়েবসাইটে গেলে এটাকে আমি বুকমার্ক করে রাখি। এখন আমি যখন অ্যাডমিনে লগ ইন করবো, অ্যাডমিন মানে কি স্ল্যাশ অ্যাডমিন হবে না, কারণ অ্যাডমিনের কোডটা কি পিএসপি প্রজেক্টে আপনাকে ফ্রন্ট ইন কোড এবং কি ব্যাক ইন কোড পুরোটাই কি টেমপ্লেট তো দুইটা, ব্যাক ইন টেমপ্লেট আলাদা, ফ্রন্ট ইন টেমপ্লেট আলাদা না, মানে অ্যাডমিন পার্ট তো পুরোটাই আলাদা আর ফ্রন্ট ইন পার্টটা আলাদা। এই জন্য আমরা কি অ্যাডমিনটাকে কোথায়, অ্যাডমিনের সমস্ত কোড কোথায় রাখছি, অ্যাডমিনের কোডটা রাখছি হচ্ছে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, মানে অ্যাডমিন টেমপ্লেট যেটা। তো আমি যখন অ্যাডমিনে হিট করবো, এখানে এই জায়গাতে হিট করব, এই হচ্ছে ড্যাশবোর্ড। এখন এখানে কি সবাই আসতে পারবে না লগ ইন করে আসতে হবে? রেজিস্টার ইউজার বা লগ ইন বা তার যদি রোল ঠিক থাকে তাহলে তো আসতে হবে, তার আগে তো আসতে দিব না আমি। তাহলে এই জায়গাতে যে কাজটা করতে পারি আমরা, এই এটাকে এখন আমি প্রজেক্টটা ওপেন করি, আর এইটার রুম এসিটা বন্ধ করে দেয়, এটা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমি যে কাজটা করব এখন আপনাদের বোঝার সুবিধার্থে, প্যানেল এটা কেমন, এইটা আমি এটাও নিতে পারি, এটা একবারে লাইট ওয়েট আছে। এই পেজটাকে আমি ড্যাশবোর্ড বানাই দেবো। আচ্ছা, এখান থেকে দেখেন আমি কয়টা পেজ রাখলাম, অ্যাসেটের মধ্যে অনেক ফাইল আছে, এখানে সিএসএস আছে, তারপর ডেমো আছে, ইমেজ তো অনেক আছে, এই টেমপ্লেটের জন্য অনেক ইমেজ আছে। তো এগুলো পরবর্তী আমি ক্লিয়ার করবো, আপাতত এইভাবে আছে থাক। ইউজার্সের তথ্য এখানে দেওয়া আছে, অ্যাডমিনে যা যা থাকে আর কি, জেস। আর এটার ভিতরে যে ভেন্ডর ফোল্ডার, ভেন্ডর ফোল্ডার ভিতরে আপনার যতগুলো প্লাগ ইন ইউজ হয়েছে আর কি এই অ্যাডমিনে, সমস্ত প্লাগ ইন ফাইলগুলো এখানে আছে। তো এখান থেকে বাহির থেকে আমি শুধুমাত্র একটা ফাইল রাখবো এখন, প্যানেল ডট এইটা রাখলাম, আর এই যে লগ ইন যেটা রাখলাম সেটা রাখলাম। আচ্ছা, লগ ইন আর রেজিস্ট্রেশনের যে কাজটা, এই পেজ দুটো রাখি আমি পরে দেখবো, বাকি সব ডিলিট করে দিলাম। পুরো টেমপ্লেট অ্যাডমিন থেকে শুধু এই তিনটা ফাইল নিলাম, লগ ইন, রেজিস্ট্রেশন আর কি প্যানেল ডট এইচটিএমএল। তো প্যানেলে এটা আমি বানাবো হচ্ছে ড্যাশবোর্ড ডট পিএসপি, ড্যাশবোর্ড। আপনি ইন্ডেক্সটাকে বানাতে পারতেন, কোনো সমস্যা নাই। ওকে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এই যে লগ ইন এটাকে বানাই দেবো কি, এটাকে বানাই দেবো হচ্ছে আমি ইন্ডেক্স। কি বানাই দেবো? ইন্ডেক্স। অথবা এটা ফালাই দিলাম, এটা এই যে লগ ইন নামে যেটা আছে না, এটাকে আমি বানাই দেবো কি ইন্ডেক্স ডট পিএসপি। এটা কেন বললাম বলেন তো, অ্যাডমিনে হিট করলে কি প্রথমে লগ ইন পেজ রান হবে না, এইটা। তার মানে এখন এই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে দেখেন, আপনি যখন এটাতে হিট করবেন, সব ক্লোজ করে দিই আমি। আমার ওয়েবসাইটে যখনই কেউ হিট করবে, আমি এটাকে এই যে আমার এখানে বুকমার্ক করে রাখলাম, যখনই আমি এখানে অ্যাডমিনে হিট করব, কোথায় স্ল্যাশ অ্যাডমিন, এটাতে যাব, সাথে সাথে ড্যাশবোর্ড চলে আসছে না। আচ্ছা, ড্যাশবোর্ডটাকে ইয়ে করলাম, এই যে দেখেন ওটা ক্যাশে ধরে রাখছে, এই যে ড্যাশবোর্ডে হিট করার সাথে কি আপনার লগ ইন পেজ চলে আসছে না। এরপরে আপনি কি আসবে, ড্যাশবোর্ড ডট পিএসপি, মানে যদি লগ ইন হয় তাহলে ওখানে যাবে, লগ ইনের আগে এখানে আসবে না, লগ ইন হওয়ার পর কি এখানে। এবং এটারও কি হেডার ফুটার আলাদা করতে হবে, এটা পরে, মানে এটা টেমপ্লেটিং করতে হবে না, আরেকটা পেজে এটা হেডার ফুটার সাইড বা সব ভাঙতে হবে। বাট এতটুকু জানেন না, মানে এখানে আসলে কি আসবে, এই পেজটা আসবে, কারণ এই পেজের নাম কি দেওয়া আছে, ইন্ডেক্স। এই দেখেন এই পেজের নামটা কি দিয়ে রাখছি আমরা, ইন্ডেক্স ডট, তাহলে এখানে এইটার নাম দিয়ে রাখছি ইন্ডেক্স ডট পিএসপি। তো আমি ফোল্ডারটাকে আবার ওপেন করি, www-তে গেলাম, এই হচ্ছে নিউজ পোর্টাল। তো আমি ট্রাস্ট দিয়ে দিলাম, এই হচ্ছে এটা ব্যাক, এটা জাস্ট এটা লিখলেই হবে। ওকে, আর ডাটাবেসটা বাইরেই থাকলো। আর এই হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিনের ভিতরে ইন্ডেক্স, এটা হচ্ছে লগ ইন পেজ, এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো কেউ যখন এখন আপনার অ্যাপ্লিকেশন এখানে যাচ্ছে, আমি যদি ফন্ট ইন হিট করি, মানে আমার ওয়েবসাইট হিট করার সাথে সাথে এটা হচ্ছে, মানে আমার নিউজগুলো দেখাবে, সেটা পরে সেই নিউজ পোর্টাল নামটা এখনো ডিজাইন করিনি, বাট অ্যাডমিনে যখন যাচ্ছে তখন কি আসতেছে, লগ ইন আসতেছে। আচ্ছা, ধরেন এখানে রেজিস্ট্রেশনটা আমি ধরাই দিই আপাতত, রেজিস্ট্রেশনটাও, আর রেজিস্ট্রেশন করে তারপর আমি রেজিস্ট্রেশনটাও শিখাই আপনাদের। তাহলে একটা কাজ করি, আমাদের এই যে ইন্ডেক্স লগ ইনের যে ইন্ডেক্স পেজটা আছে না, এইটার এখানে দেখেন এই যে রেজিস্টার ডট পিএসপি যেটা আছে, এটাকে আমি পিএসপি এইচটিএমএল আছে, এটা পিএসপি বানাই দিলাম, পিএসপি। এবং এই ইন্ডেক্স পেজের এখানে এটা না, এই ইন্ডেক্স মানে এটা ইন্ডেক্স মিনস কিন্তু এটা লগ ইন, আপনি মনে রাখেন। হ্যাঁ, এটা যেরকম আছে হুবহু এরকমই থাক, এই জায়গায় এটাকে বললাম পিএসপি, এই জায়গায়। তাহলে এখন কি হবে, আমি এটাকে যদি রিফ্রেশ দেই, এই দেখেন এখানে আসছে, এই পেজে রেজিস্টার পেজে আসছে। আবার যদি লগ ইনে ক্লিক করতে হয়,
তাহলে ওই পেজে আবার কি করবেন, লগ ইন রেজিস্টার পেজের এখানে দেখেন লগ ইন পেজের লিঙ্কটা ধরায় দেন, এই যে এখানে লগ ইন ডট, এখানে তো লগ ইন, এখানে কি হবে ইন্ডেক্স ডট পিএসপি, ইন্ডেক্স ডট কি হবে পিএসপি। তাহলে সুবিধাটা কি হলো, এখান থেকে আবার কোথায় যেতে, ওই পেজ যেতে পারবে, এখান থেকে ক্লিক করলে ওই পেজ। আমার আপাতত সোশ্যালি কোনো দরকার নাই, আপাতত আছে থাক, চাইলে আপনি ফালাই দিতে পারেন আপনার ইচ্ছা। তাহলে আমার এখানে এটা দরকার নাই। সেম একইভাবে ইন্ডেক্স পেজ মিনস হচ্ছে লগ ইন পেজ, আমি এটারও ফালাই দিলাম, যা আছে এরকমই থাক। এই হচ্ছে কাজ, এখানে গেলাম, এই হচ্ছে অ্যাডমিন নাম। এখানে প্রজেক্টের নাম আপনি চেঞ্জ করলেন লগ ইন, তাহলে ইমেল এবং পাসওয়ার্ড দিবে, ফরগেট পাসওয়ার্ড নিয়ে আমরা পরে কাজ করবো, আপাতত ক্রিয়েট এই রেজিস্ট্রেশনের কাজটা করি। তাই রেজিস্ট্রেশনের জন্য আমাদের টেবিলে কী কী আছে বলেন তো আপনারা, আছে আচ্ছা। তো রেজিস্ট্রেশনের জন্য কী করতে হবে আমাকে, প্রথমে হচ্ছে আমাদের যে অ্যাডমিন ডাটাবেজে ছিল কি লাগবে, প্রজেক্টে যাই, নিউজ ডিবি, কি লাগবে নেম ইমেল পাসওয়ার্ড, আর টাইপটা হচ্ছে ফন্টিন থেকে আমরা টাইপটা পরে সেট করে দেবো। আপাতত বাই ডিফল্ট রেজিস্ট্রেশন করলে কি হবে, সবাই ইউজারই হবে, কি হবে ইউজার, স্ট্যাটাস আর ইমেজ কি আপাতত। তো ইমেজ আমরা এখন আপলোড করতে দিব না, আমরা শুধু রেজিস্ট্রেশন টাইমে তার নামটা নিব, ইমেল আর পাসওয়ার্ড নেব, কি নিব তিনটা ফিল্ড। তাহলে এখানে আমরা রেজিস্ট্রেশনের এটা দেখেন একটু রেজিস্ট্রেশন ডট পিএসপিতে এখানে আসলেন, ফার্স্ট নেম লাস্ট নেম এর একটাই ফিল্ড দিই আমি, কলাম লাগবে না। এটা বুটস্ট্র্যাপ আচ্ছা এখানে একটা বলে রাখি, আপনারা যেহেতু বুটস্ট্র্যাপ 5 শিখছেন, বুটস্ট্র্যাপ 5 এ এখানে ফর্ম গ্রুপের পরিবর্তে MB5 ছিল, MB3 মানে উপরে নিচে করার জন্য MB3 ইউজ হতো, এখানে ফর্ম গ্রুপ ইউজ করা হয়। আগের ভার্সনে ফর্ম গ্রুপ ইউজ করা হতো, এই বুটস্ট্র্যাপ 4 এ কিন্তু এইটা, আর বুটস্ট্র্যাপ 5 এ এখানে এটার পরিবর্তে MB3 মানে মার্জিন বটম 1 রেম থাকতো, আর ফর্ম কন্ট্রোল কিন্তু কমনই ছিল, আর কোনো চেঞ্জ নাই, এটা আগের মতোই ছিল। আচ্ছা তাহলে এটাকে আমি ফরম্যাট দিলাম। এখন যদি আমি আমার এই রেজিস্ট্রেশন পেজে আসি, এই হচ্ছে তাহলে নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, আর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন আপাতত দরকার নেই, চাইলে এটা আমরা পরে কাজ করবো, মানে সেই এগ্রিমেন্টে রাজি আছে কি নাই। অনেক টাইমে ই কমার্স সাইটে বা আপনি কোনো জায়গায় রেজিস্ট্রেশন করলে পলিসি থাকে না টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে আপনি শর্ত মাইনে সেরা কি সিস্টেমে রেজিস্টার হচ্ছেন এরকম আর কি। তো এটা জাস্ট কিছু নেই, একটা টিক বক্স আপনি চাইলে রাখতে পারেন, সেই টিক আবার এটা কি ম্যান্ডেটরি টিক দিতেই হবে তাকে, তাই তো এটা অপশনাল। তো সাইন আপে গেলাম, তাহলে এখানে নেম, ফার্স্ট নেমের পরিবর্তে নেম, শুধু বললাম নেম, ওকে। এখন এই হচ্ছে মোটামুটি সাজানো হলো। দেখেন আপনি এখন এই ডাটাটা ফর্মে ইনসার্ট করবেন, এখানে রেজিস্ট্রেশন টাইপে কোনো কাহিনী নেই, শুধু ইনসার্ট। হ্যাঁ ইনসার্ট করার টাইমে এই পাসওয়ার্ডটাকে আপনি হ্যাশিংটা শিখতে হবে, তো আজকে এই হ্যাশিংয়ের যে কাহিনীটা সেটা আমি দেখা দিচ্ছি, নেম ইমেল পাসওয়ার্ড। তাহলে সর্বপ্রথম কাজ আমাদের দরকার কি বলেন তো, ডাটাবেজের কানেকশন লাগবে না, ডাটাবেজের কানেকশন দরকার। আচ্ছা তো ডাটাবেজের কানেকশনের জন্য আমি আমার প্রজেক্টে দেখেন বাহিরে মানে অ্যাডমিনেরও বাহিরে ডিবি নামে ডাটাবেজ নামে একটা ফোল্ডার রাখছি, কারণ এই ডাটাবেজ কানেকশনটা কি অ্যাডমিনের জন্য লাগবে, আবার ফন্ডিনে যখন নিউজ কোয়েরি করে নিয়ে আসবে তখনও লাগবে না, তখনও তো লাগবে নাকি, তো একই ডাটাবেজ কানেকশন লাগবে। তাহলে এখানে একটা কাজ করি আমরা, এটা ছোট হাতের ডি দিয়ে দিই ডাটাবেজ। তো এইটার ভিতরে দেখেন আমরা গত ক্লাসে অলরেডি কি কনফিগার করে রাখছিলাম, এবং এটা কানেকশন মানে এক জিনিসে হয়ে যাচ্ছে, যে শুধু এখন ডাটাবেজের নাম দিলে হয়ে যাবে। এই কানেকশনের মধ্যে দেখেন পিডিও কানেকশন তো শিখেছি, কনফিগ এটা অলরেডি কাজ করাই আছে, এই বাকি কাজগুলো তো শিখেছিলাম। আমি যদি এটাকে অন করে দেই, আর কনফিগের মধ্যে শুধু এখন ডাটাবেজের নামটা দেবো আমি, যে ডাটাবেজ আমরা এখন তৈরি করছি আমাদের এই প্রজেক্টের জন্য, এই যে এই ডাটাবেজের নামটা আমি এখন এখানে দিয়ে দিলাম। তাহলে আমার কোথাও কি আর হাত দেওয়া দরকার আছে, একটা কনফিগ হয়ে গেল। এখন এই যে ডাটাবেজ ডিবি কানেক্ট বা কানেকশন ডট ডিবি যেটা বলি, এই ফাইলটা এখন কি করতে, অ্যাডমিনের রেজিস্টার ফাইলের কি হেডের মধ্যে নিতে হবে না, রেজিস্ট্রেশন করতে গেলে কি আমার এখানে লাগবে না, ডাটাবেজের কানেকশন তো লাগবে নাকি, মানে আপনি যখন এখানে যাচ্ছেন ডাটাবেজের কানেকশন ছাড়া কি ডাটা ইনসার্ট হবে, হবে না। তাহলে এই পেজের শুরুতে আমি একবার টপে চলে গেলাম, দেখি ডাটাবেজ ফাইলটা পিএসপি ইনক্লুড, ওই যে ইনক্লুড কোথায় আছে ডাটাবেসটা বলেন তো, এটা আছে হচ্ছে আমি আছি কোথায় অ্যাডমিনের ভিতরে, আর ওইটা আছে অ্যাডমিনের বাইরে। তাহলে অ্যাডমিন থেকে বের হতে হবে, কি করতে হবে অ্যাডমিন থেকে বের হতে হবে, দেখেন আবার ডাটাবেজে ঢুকতে হবে। তাহলে এখানে অ্যাডমিন স্ল্যাশ এই যে ডাটাবেস পাইছে কি, মানে এই যে দেখেন অ্যাডমিন স্ল্যাশ ডাটাবেস, এরপর ডিবি কানেক্টর পিএসপি। যদি এটা ঠিক থাকে তাহলে এখানে একটা সাকসেস নামে, এই যে এখানে কিন্তু পাথ ঠিক নেই, পাইছে 3 নম্বর, তার মানে ডাটাবেজের এই ফাইলটা কি রেজিস্টার ফাইল, এখানে লিঙ্ক ঠিক মতো হয় নাই। আচ্ছা আরেকটা ডট দিই দেখি কি বলে, এবার পাইছে,
তার মানে আগে ওখান থেকে বের হতে পারবে, আর একটা ডট দিয়ে বের হওয়া, আর একটা ডট দিয়ে কি ফোল্ডারে ঢুকা, এই জন্য দুইটা ডট দিতে হলো। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, যখন যখন রিয়েল প্রজেক্ট লাইভে আপনার মানে সি প্যানেলে এটা হোস্ট করবেন, তখন এটা এইভাবে বললে অনেক ক্ষেত্রে পাথ নাও পাইতে পারে। তাহলে এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো, আমি দেখা দিই রিয়েল পাথ, পি এ পাথ সমান সমান পাথ ইনফো, একটা মিনিট, আমি কানেকশন তো আমাদের হয়েছে নাকি, সাকসেস লেখা যেহেতু দেখাচ্ছেন সাকসেস আসছে না, এটা পাইছে। আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এখন মানে আমার টোটাল ফাইলের পাথটা দেখেন, আমার এই রেজিস্টার ডট পিএইচপি ফাইলের যে পাথটা কোথায় আছে, এই যে মানে আপনার পুরা ডোমেনের মানে আপনার ওয়েবসাইটে দেখেন লারাগন ডাব্লিউ নিউজ পোর্টাল অ্যাডমিন, অ্যাডমিনের ভিতরেই তো কোনটা আছে, এই ফাইলটা আছে না, পুরা ফাইলের পাথটা রিয়েল পাথ যেটা বলতেছি এখানে, আমার এই ফাইলের পাথটা কোথায়, রেজিস্টার ফাইলটা আছে কার ভিতরে, অ্যাডমিনের ভিতরে আছে নাকি, এটা বের করার জন্য রিয়েল পাথ ডিরেক্টরি নেম ডাবল আন্ডারস্কোর ফাইল ডাবল আন্ডার, এটা কিন্তু ডাবল আন্ডারস্কোর আছে, হ্যাঁ খেয়াল রাখেন, এটাকে বলা হয় ম্যাজিক কনস্ট্যান্ট, পিএইচপি ম্যাজিক কনস্ট্যান্ট, মানে এই রিয়েল পাথটা পাচ্ছি, এটার সাথে এই পাথটাকে আমি আলটিমেটলি যেটা করতেছি এখানে কনকেট করে দিচ্ছি, ডলার রিয়েল পাথ, এটা কেন করতেছি, রিয়েল সার্ভার কাজ করতে গেলে আপনাকে এখানে একটা স্ল্যাশ তাহলে দিতে হবে আরেকটা, তাহলে আপনি অ্যাকচুয়াল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ডোমেনের পর যে টোটাল পাথটা সেটা ঠিক থাকবে। আমি যদি এখন যাই, তো এটাতে আসলে হলোটা কি, মানে আমি যে ইনক্লুড করলাম আমার এই হেডের ভিতরে, মানে হেডারের ভিতরে রেজিস্টারের যে রিয়েল পাথটা মানে ডোমেনের নাম স্ল্যাশ কি, ডোমেনের নাম তারপর কি পেলো ফাইল পাথটা, আর এটা ছাড়া পাথ পাওয়া মানে হচ্ছে শুধু ওই যে এতটুকু সামনে এটা, তো এইভাবে আপনারা রিয়েল পাথ দিতেই হবে, দিলে সাথে মানে রিয়েল সার্ভারে যায় আর ইস্যুটা হবে না। অনেক ক্ষেত্রে অনেক সার্ভারে এই ফাইল পাথটা এখানে ডট ডট দিচ্ছেন, তারপর আপনি ফাইল খুঁজে নাও পাইতে পারে, কারণ ডোমেনের আগের এক্সটেনশনটা যে খুঁজে নাও পাইতে পারে। এই জন্যে রিয়েল পাথ ডিরেক্টরি, ডিরেক্টরি মানে যে ফাইল এখানে আছে এটা ধরলে এই ফাইলটা আমাকে এতটুকু রিটার্ন করবে, কোথায় এতটুকু পুরো ফোল্ডারের এই ওয়ালটা, তার মানে এটা দাঁড়াচ্ছে বিষয়টা এরকম যে আমি যদি এটাকে দেখাই, তো এই হচ্ছে আপনার ওয়েবসাইট, তার মানে এই জায়গাতে যেটা আসতেছে পুরা ওয়েবসাইটটা আসবে এরকম। এখন কি অ্যাকচুয়াল পাথ না এটা বলেন তো আপনারা, .com/admin ডাটাবেস, তারপর কি ফাইলের পাথটা কি এখন ঠিক আছে, মানে আমরা ডট দিয়ে এইটা হচ্ছে রিয়েল, মানে এইভাবে আসবে মনে পুরো ওয়েবসাইটের যে কোথায় আছে মানে ডাটাবেস ফাইলটা আছে কই অ্যাডমিনের, তারপরে পাথ যেটা দিলে এইভাবে আসবে ডট ডট দিয়ে যেতে এক পেজ, যে কারণে এটা বললে বেস্ট প্র্যাকটিস, না বললে কিন্তু কাজ করতেছে অনেক সার্ভারে নাও করতে পারে, এই কারণে ডাটাবেস ফাইলটা দিতে হবে। তো আবার এখানে দেখেন ডাটাবেস কানেকশন হয়ে গেছে, কন্ট্রোল ওয়াই, এখানে যদি এটা উঠাই দিই, আগেও কাজ করছে বাট এখনও কাজ করতেছে, বাট বেস্ট ওয়ে যেটা সেটা, এই দেখেন এখানে সাকসেস আসছে, এই যে তার মানে কি ডাটাবেসের ফাইল ঠিক মতো পাইছে। তো এইভাবে কাজ করাটা বেস্ট প্র্যাকটিস। তো আমরা এখানে রিয়েল পাথ দিলাম, রিয়েল পাথ ডিরেক্টরি নেম, এরপরে আপনার ডট ডট রাখবেন, বাট আপনার এই এক্সটেনশন ডোমেন পাথটাকে এভাবে ধরাই দিলেন। আচ্ছা এখন এই জায়গার থেকে ফর্ম থেকে ডাটা ধরতে হবে, এই ফর্ম থেকে কি কি ডাটা দেবে, ইউজার নাম লিখবে, হ্যাঁ তারপরে ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, কনফার্ম পাসওয়ার্ড দিবে, এই ফর্ম থেকে ফর্ম হ্যান্ডলিংয়ের কাজটা আপনাকে করতে হবে। তাহলে ফর্মের এখানে আসেন রেজিস্টার ডট পিএইচপি, আমরা সেম পেজে কাজ করব, অ্যাকশন এটা লাগতেছে না, আচ্ছা আইডি মনে কানে রাখছিল এরা, আইডি দিয়ে কোনো ভ্যালিডেশন মেবি, এই যে ভ্যালিডেশন আছে, এটা কিন্তু ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন আছে, একটা সুবিধা ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন এটাতে অলরেডি করা আছে, মানে এটার জন্য যে করে প্লাগইন ইউজ করছে তারা, যে করে ভ্যালিডেট নামে যে প্লাগইন আছে এইটা ইউজ করছে। তো এখানে নেম ইমেল ফিল্ড রিকোয়ার্ড, যদি সার্ভার সাইড ভ্যালিডেশন করতে হয় তাহলে সার্ভার সাইড ভ্যালিডেশনও করতে হবে, এখানে যেমন এই যে কনফার্ম পাসওয়ার্ডের ভ্যালিডেশন করা আছে, তার মানে পাসওয়ার্ড আমি 1 2 3 দিলাম, আবার যদি এইটা দেই এই যে ভ্যালিড সেম হতে হবে। এটার জন্য জাস্ট এই যে করে রেজিস্ট্রেশন ফর্ম হেল্প ডেস্ক দিয়ে রাখছে, যদি এটা হয় তাহলে এটা ক্লাস আসবে, আর যদি সব ঠিক থাকে তাহলে এখান থেকে আমি ডাটা দিলাম, পাসওয়ার্ড সাবমিট করলাম। তো সাবমিট করতে গেলে ডাটাটা ধরতে হবে, তাহলে ফর্মের এখানে আসি, এই হচ্ছে ফর্ম, বাটন টাইপ সাবমিট, তো ফর্মের অ্যাকশন এখানে কী হবে, তাহলে ফর্মের এই অ্যাকশনের এখানে আমাকে, আমরা এই পেজেই কাজ করবো, কী করবো মেথড তো পোস্টই হবে, চাইলে আমরা এখানেও নিতে পারি আবার হেডেও নিতে পারি, আপনার ইচ্ছা যেখান থেকে কাজ শুরু করতে চান সেখান থেকে কাজ করতে পারবেন। এখানে যদি পিএইচপি ব্লক নিয়ে কাজ করেন, এটা হবে হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট, হ্যাঁ এটা পরে দেবো, আপাতত অ্যাডমিন কাজটাই লেখা দরকার না, ব্র্যান্ডিং লাগবে, এটা দরকার নেই।
এটা ফালাই দিলে তারপর উপরে চলে যায়। আচ্ছা এটা আছে থাক, মার্জিন করা আছে তো এরকম কিছু। তাহলে নামটাকে ধরেন, তো ফর্ম থেকে ডাটা ধরে তো শিখেছি, এইটুকু এখন আপনারা করেন। কি করতে হবে, ডাটাবেজে কানেকশন তো হয়েছে, এরপরে ফর্মটাকে এখন ডাটা ধরতে হবে। ইফ সেট যদি রিকোয়েস্ট কি হয়, তাহলে ফিল্ডের নাম দেখেন এখানে, এটা হবে নেম, নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তাহলে 4টা ফিল্ডের ডাটা ধরতে হচ্ছে। চেকবক্সের ডাটা চাইলে ধরতেও পারেন আপনার ইচ্ছা, এগ্রি যেহেতু এগ্রি নাম দেওয়া আছে তাহলে এটাও ধরতে পারেন, এটা টিক দিছে কি দেয় না সেটাও আপনি এখানে বলে দিতে পারেন। তাহলে আপনাকে প্রথমে এখানে কি কাজ করতে হবে, আমরা ডাটার জন্য একটা অ্যারে, নাকি ডাটার জন্য একটা অ্যারে রাখছিলাম, সরি থার্ড ব্র্যাকেট, এরপরে ইরোর একটা অ্যারে হবে, ইরোর জন্য একটা অ্যারে, এরপর ইফ সেট পোস্ট মেথডে কি হবে, সাবমিট হবে না, পোস্ট মেথড সেট পোস্ট ডলার সাইন আন্ডারস্কোর কি পোস্ট সাবমিট, এই তো। তার বাটনের নাম এখানে দেখেন, ইনপুট টাইপ সাবমিট, তাহলে নেমও কি হবে সাবমিট, সাবমিটটা নিলাম, এইটা নিয়ে তাহলে এই হচ্ছে কাজ। এখন এখানে ফিল্ডের ডাটাগুলো ধরতে হবে, প্রথমে নেম দিবে, ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, এই তো। তো আমার এই তো এখানে লিখে দিচ্ছে, আপনারা লিখবেন, আমি জাস্ট শর্টকাটে দেখি, এগুলো তো অলরেডি শিখে আসছি বারবার, কিন্তু বলার কিছুই নেই। আচ্ছা, আমি ভ্যালিডেশনে যাওয়ার আগে আমি যেটা বারবার করি, মানে আমি যে কাজটা করি, যে ডাটা সাবমিট করলে আসলে আসতেছে কিনা এতটুকু চেক করবো, ইকো নেম, মানে আমি যে নামটা সাবমিট করলাম ফর্ম আসে এটা ধরতে পারতেছে কিনা এটাকে দেখি, তাহলে সাবমিট করলাম, এই যে নাম ধরতে পারছি, তার মানে কি ফর্ম সাবমিট হয়েছে। এইভাবে এরপরে আপনি ভ্যালিডেশনে দেন, আগে পুরা কোড লেখা দরকার না, সেম একইভাবে আপনি ইমেলটা চেক করেন যে ইমেলটা আসতেছে কিনা, তারপর পাসওয়ার্ডটা আসতেছে কিনা, কনফার্ম পাসওয়ার্ডটা আসতেছে কিনা, ডাটা মানে ফাইনালি কাজ করার আগে এই যে ইমেল আসছে, তার মানে ইমেলও আমার কি সাবমিট হচ্ছে। পাসওয়ার্ডে যদি যাই, মানে এখানে পাসওয়ার্ড গেলাম, তাহলে এখন কী হবে, পাসওয়ার্ড ফিল্ডে আমি যে ডাটা দিলাম ধরেন এখানে সাবমিট করলাম, এটা আবার ম্যাচ করতে হবে, এক সমস্যা, এই যে আসছে, তার মানে এটাও ওকে আছে, এবং এটাকেও যদি যাই এটাও দেখবো যে হচ্ছে 111 আসছে, তার মানে 4টে ফিল্ডের ডাটা কেমন ধরতে পারতেছি। এবং ইভেন আমাদের এগ্রি নামে আরেকটা ফিল্ড ছিল না, যদি এগ্রিমেন্টটা ইয়ে রাখতে চান, এটা হচ্ছে এগ্রি, এটাও তো ধরছিলাম, তাহলে এখানে ইকো এগ্রি, এটাকে যদি দিই, তাহলে এখানে সে টিক দিছে কি দেয় না সেই ডাটাটা আমি ধরতে পারবো নাকি। সাবমিট করলাম, এটা এটা যেহেতু রিকোয়ার্ড ফিল্ড মানে ক্লায়েন্টের ভ্যালিডেশন আছে, তো এটা অন, অন মানে কি ট্রু, মানে টিক দিছে, হ্যাঁ। এই যে এটা মানে এই যে এগ্রি বাটনে এখানে কিছু না দেওয়া মানে কি ভ্যালু দেওয়া দরকার নেই, অন মানে হচ্ছে ট্রু যাচ্ছে, আপনি চাইলে এখানে ভ্যালু অ্যাক্টিভ বলতে পারেন, অন অন মানে হচ্ছে এটাকে ট্রু হয়, আর কিছু না দিলে যাবে না এখানে। আপনি যদি এটা ডাটা দেন টিক দিলেন না, তার মানে এখানে দেখেন এখানে কি আনডিফাইন, এগ্রি মানে কি এগ্রিতে কোনো ডাটা আসে নাই, ভ্যালু আসে নাই, এই হচ্ছে কাহিনী। তাহলে এখন এই ডাটাটা কি ভ্যালিডেশন করা যাবে ইফ কন্ডিশন দিয়ে, ইফ কন্ডিশন দিয়ে, তো এরপর ডাটাটা শুধু রেজিস্ট্রেশনের কাজ। তো আমি নামাজটা পড়ে আসি, এর পরের পার্টে মানে ফার্স্ট পার্টটা সেভ দিয়ে দিই, পরের পার্টে আমি দেখাই দিচ্ছি আপনাকে।